سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين أعوذ بالله من والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাবাজিরা, আপনারা ভৈরবের মানুষ, আবার এটা শম্ভুপুরের মানুষ, ম্যাক্সিমাম সুন্নি মুসলমান আমি জানি। এখানে আজকে যাদেরকে দাওয়াত করেছেন ওরা আমি ছাড়া এরা ভুলে আমার নাম উপরে দিয়ে ফেলছে। আমি তো উপরের নামের মানুষ না, তারপর দিয়ে ফেলছে। কিন্তু আমার পরে যারা আছে এরা সবাই বাংলার জমিনের ভাইরাল আলোচক। তা আব্বা, আমি গত বছরও আসছিলাম, এরা আমার কাছে নতুন করে বায়াত গ্রহণ করছে পুরা ফ্যামিলি। সেই সূত্রে আমি গত বছর আসছিলাম। গত বছর আমার মনে আছে আপনাদের এখানের পরিবেশটা। তাহির আমার ছোট ভাইরাও আসছিল, আমিও আসছিলাম। আপনারা বসেন নাই, এটা আমার মনে আছে। বাবা মনে আছে না? আপনারা বসছিলেন না। এত সুন্দর একটা প্যান্ডেল, বেড়া, একটা জান্নাতের বাগান। আজকে হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফে আসছে, আজকে এখানে দাঁড়ায় থাকবে ফেরেশতারা। যারা বেগুনা মাসুম তারা থাকবে দাঁড়ায়া, আর আমরা যারা গুনাহগার আমরা থাকবো বৈশা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দাঁড়ায় থাকবে আজকে, যাদের কোনো গুনাহ নাই, আর আমরা যারা গুনাহগার আমরা বসবো। তো যেহেতু আজকে এতগুলি বক্তা, যারা প্রত্যেকটা বক্তাই আমাকে ছাড়া 1-1.5 বছর 2 বছর আগে যাদেরকে সিরিয়াল দেওয়া লাগে, আজকে তারা কিন্তু আপনাদের এখানে আসতেছে। রমজানুল মুবারকের আর মাত্র 1-2 দিন 3 দিন বাকি আছে। বুধবার দিন রাত্রি হয়তো ইনশাল্লাহ আমরা তারাবি পড়ব, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। তো আমার আবদার থাকবে, আমার বাজানরা আসতেছে, যেমন আমার পরেই হয়তো মাকদুম শাহ, আমার বাবা আমার ছেলে তুল্য, আমি বাজানেই বলি, আমাকেও বাপের চোখে দেখে।
মাকদুম স্যার আব্বার সাথে আমি অনেক মাহফিল করছি হুজুর কেবলার সাথে, সেই হিসেবে আমার চাচা বলে ডাকে, বাজান বলে ডাকে, আমিও বাবা বলে সম্বোধন করি। আমার পরেই আমি তো যেহেতু আমার বয়স হয়েছে এখন, এদের মোশারফ ভাই ছাড়া আর সবাই তোমার বয়সে ছোট, এবং বক্তৃতার লাইনে এরা সবাই আমার সে জুনিয়র, কারণ আমার 30 বছর বক্তৃতা চলছে, আর ওদের তাহেরি ভাই হয়তো 20-22 বছর, ফরিদি ভাই আরও কম, মাকদুম শাহ তো সেই দিন। হ্যাঁ, তো এই জন্য সবাই একটু বসলে বক্তাও কথা বলতে আনন্দ পাবে, আপনিও কথা শুনতে আনন্দ পাবেন ইনশাআল্লাহ। তো একটু সকলে আল্লাহর হস্তে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাজানরা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুকর সুজুদ আদায় করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে শম্ভুপুর আমার বাবাজি হাজী নুরুল আমিন ওদের বাড়িতে, আমার বাবাজিদের বাড়িতে 15তম বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা হাবিবুর রহমান মরি বাবাজি, খতিব রঘুনাথপুর সুন্নিয়া জামে মসজিদ ভৈরব কিশোরগঞ্জ, সহসভাপতিগণ অনেকের নাম আছে, সকল কি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আল মামুন সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান ভৈরব উপজেলা। আজকের আরও আছেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি ভৈরব। আরও আছেন বিশেষ মেহমান, অনেকের নাম আছে এখানে, জনাব মোহাম্মদ ওহিদ মিয়া বিশিষ্ট সমাজসেবক,
জনাব মোহাম্মদ রহিম মোল্লা রঘুনাথপুর, জনাব মোহাম্মদ মোস্তমিয়া রঘুনাথপুর, জনাব হাজি বিল্লাল মিয়া সাহেব সহ উদ্বোধক জনাব হাজি মোহাম্মদ রুবেল হোসেন, সাধারণ সম্পাদক ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ ভৈরব। আজকে আরও যারা আসবেন আমার আদরের ভাই, যিনি ইতিমধ্যেই আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতীক আছে, এটা বাংলার মানুষ চিনত না, বাংলার মানুষ জানত না, সেইটা আমার ভাইয়ের মাধ্যমে, আমার বাবাজি হাসান আজহারির মাধ্যমে বাংলার জমিনে মানুষ চিনতে পেরেছে। সেই প্রতীকটার নাম কি? মাশাআল্লাহ, তাহলে তো মুখস্থ হয়েছে দেখা যায়। যেটা গত 10 বছর আগেও মানুষ চিনল তেমন একটা, কিন্তু এই নির্বাচনের কারণে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার ভাই কিন্তু ফেল করেনি, আমার ভাই পাশ করছে। বলে হুজুর কেমনে পাশ করলো? হাত পাখার বাজানেরা, চরমানের পিসা হুজুর কেবলারা 40 বছর হাত পাখার রাজনীতি করে। কয় বছর? 40 বছর হাত পাখার রাজনীতি করে এই বছর একটা সিট পেয়েছে। কয়টা? রাজনীতি করছে কয় বছর? 40 বছর, 4 দশক পরে হাত পাখায়, তাও ওনারা 2 ভাই, সলমানের পিসা হুজুররা 2 ভাই, একজনে পায় নাই। ওনাদের এক ভক্ত মুরিদ মনে হয় কি মাওলানা সাহেব যেন, ওনার এই আমাদের সিরাজদের বরগুনা জেলায় একটা সিট পাইছে। আর আমার তাহিরি, আমার হাসান আজহারি প্রথম বছরেই মাশাআল্লাহ মোমবাতির নির্বাচন করে তারা লক্ষাধিক ভোট পেয়েছে। মানে আর একটু ঠেলা দিলেই পাস, মারহাবা কয় না? কারণ আমার মনে হয় সারা বাংলাদেশের ধানের শীষের বাজানেরা আমাদের কামনাও ছিল এটা, আমরা আসতে পারি বা না পারি, ধানের শীষ যেন চলে আসে। কথা বলে না, এটা কি অন্তরের কথা বলতেছি? কিন্তু অন্তরের কথা বলতেছি। কারণ যেইভাবে ভাইজানরা লম্ফ করছে যে এইবার, কারণ এই কথা কত বড় ভাইরাল কথা যে জনগণ ভোট দেখ, মেম্বার সাহেব তারও জানেন ভালো, রাজনীতি যেহেতু করেন, জনগণ ভোট দেখ বা না দেখ আমরা ক্ষমতায় আসবই। এগুলো কি কোনো কথা? ভোট দিলে সে আপনি আসবেন, কথা ঠিক না বাজান? ভোট দেখ বা না দেখ, তাইলে গোপনে অনেক কিছু হয়েছে। কিন্তু আমার আর্মি ভাইদের ধন্যবাদ, আল্লাহর হইল বড় দয়া, হাবিবের বড় নজর করম,